নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ টেস্টি একটা জলখাবারের রেসিপি শেয়ার করব, যেটা বানাতে খুবই সহজ। একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে। এটা এতটাই টেস্টি হয় যে বন্ধুরা বাড়ির সকলে খুবই পছন্দ করবে, বড় থেকে ছোট। তাহলে চলো কথা না বাড়িয়ে এই হেলদি এবং টেস্টি তেল ছাড়া আমি কিভাবে জলখাবারটা বানালাম তোমাদের সঙ্গে চটপট শেয়ার করি। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং জার নিয়েছি। এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপের মাপ ধরে 1 কাপ চিড়ে। তবে বন্ধুরা চিড়েটাকে এখানে কিন্তু আগে থেকে আমি ভালো করে ঝেড়ে নিয়েছি। আর এর মধ্যে একটা দুটো ধান থাকে, সেটাও কিন্তু ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। এটা কিন্তু চিড়ে আর ধুবো না, তার কারণে কিন্তু আগে থেকে চিড়েটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর এখানে চিড়েটা একটু মোটা চিড়েটা যে হয় সেই চিড়েটা নিয়েছি। তোমরা চাইলে এখানে পাতলা চিড়েটাও নিতে পারো, সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধে নেই। একই কাপে আমি এখানে নিয়েছি 1/2 কাপ সুজি। 1 কাপ চিড়ে সঙ্গে নিলাম 1/2 কাপ সুজি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনেবাদাম, খুব বেশি না বন্ধুরা, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। খুব বেশি দিলে কিন্তু হবে না, একদম অল্প পরিমাণ এখানে দিলাম। চিনেবাদামটা এখানে ভাজা চিনেবাদাম শুকনো খোলায় নেড়ে নিয়ে আমি খোসাটাকে ভালো করে ছাড়িয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ। আর এখানে দিচ্ছি চা চামচের 1/2 চামচের থেকে একটু বেশি চিনি। চিনিটা বন্ধুরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু টেস্ট খুবই ভালো লাগবে। এবার জল ছাড়া এটাকে একদম সুন্দর করে গুঁড়ো করে আনবো। তো এবার বন্ধুরা দেখো খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। এবার এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা দেখো এখানে খুব সুন্দর করেই কিন্তু গুঁড়োটা করা হয়েছে। তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি গরম দুধ। এবার অল্প অল্প করে এখানে দুধ দিয়ে আমি এটাকে একটা ডোর আকারে গড়ে নেব। তো বন্ধুরা আমি এখানে দুধের ব্যবহার করছি, তোমরা চাইলে এখানে জল দিয়েও কিন্তু এটা একটা সুন্দর ডো বানিয়ে নিতে পারো। তবে আমি এই একই কাপের মাপ ধরে 1 কাপ দুধ এখানে ব্যবহার করছি। অল্প অল্প করে দুধ দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন কেউ বন্ধু হয়ে থাকলে আমার রেসিপি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে বন্ধুদের কাছে আমি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, এইভাবে নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, একটা লাইক অবশ্যই করে দেবে। তো দেখো অল্প অল্প করে দুধটা কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। আমার পুরনো বন্ধুদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, যারা আমাকে অনেকটাই ভালোবাসা দেয়। চামচ দিয়ে একটু প্রথমে মিশিয়ে নিলাম, তারপরে একটু হাত দিয়ে এটাকে মেখে নেব। খুবই সহজ রেসিপি বন্ধুরা, একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে। এতটাই সহজ, খেতে কিন্তু দুর্দান্ত লাগে, খুবই টেস্টি এবং হেলদি একটা জলখাবার রেসিপি। তো ভালোভাবে আমি এটাকে মেখে নিয়েছি, একটা ডোর আকারে গড়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব 5-7 মিনিটের জন্য রেস্টে। এতে সুজি আর চিড়েটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। আবারও একই মিক্সিং জারটা নিয়ে নিয়েছি বন্ধুরা, যেটাতে আমি চিড়ে আর সুজিটা গুঁড়ো করেছিলাম। এবার স্পেশাল একটা মুখরোচক চাটনি বানিয়ে নেব। এর সঙ্গে খাওয়ার জন্য নিয়েছি 1/2 কাপের থেকে একটু বেশি ভাজা ছোলা বা চানা, তোমরা যেটাই বলতে পারো। সঙ্গে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই। তবে বন্ধুরা দইটা খুব বেশি টক না হলে ভালো হয়, এটা কিন্তু ফ্রেশ দই, ঘরে পাতা। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর ছোট 2 টুকরো আদা। দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকে একটু বেশি চিনি। দিচ্ছি স্বাদ মতো লবণ আর একদম অল্প পরিমাণ একটু জল। এবার ঢাকা লাগিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে আনবো। এবার একটা বাটির মধ্যে এই চাটনিটা আমি ঢেলে দিচ্ছি। তারপরে এই চাটনিটায় একটা তড়কা লাগাবো। তার জন্য তড়কা প্যানটা প্রথমে একটু ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো বন্ধুরা দেখো কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিব 2টো শুকনো লঙ্কা। আর দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য একটু গোটা জিরে আর কালো সর্ষে। তোমরা চাইলে এখানে কারি পাতাও দিতে পারো, তবে আমার হাতের কাছে না থাকায় আমি দিইনি। তো ভালো করে এটাকে একটু মশলাটাকে ভেজে নেব। এবার এই তড়কাটা চাটনির মধ্যে আমি ঢেলে দিলাম। এবার ভালো করে মিশিয়ে দিলেই চাটনিটা একদমই রেডি। খুবই টেস্টি হয় বন্ধুরা, একবার হলো এই চাটনিটা বানিয়ে দেখো, আশা করছি খুবই ভালো লাগবে। তারপরে আমি যে এখানে আগে থেকে সুজি আর চিড়ের ডোটা রেডি করে রেখেছিলাম, এবার আমি এটা ঢাকনা ছড়িয়ে দিলাম।
এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে বন্ধুরা। এবার ঘিটা দিয়ে ভালো করে এর সঙ্গে আবারও মেখে নেব। আবারও খুব সুন্দর করে এইভাবে মেখে নিয়েছি। এবার দেখো বন্ধুরা, আমি এক একটা করে বানিয়ে দেখাচ্ছি। বানানো কিন্তু খুবই সহজ। ছোট ছোট এইভাবে লেচি কেটে নিলাম একদম ছোট আকারে। তারপরে আমি হাতের তালুতে রেখে এইভাবে একটু গোল প্রথমে বলের আকারে শেপ দিয়ে নেব, ঠিক এইভাবে। তারপরে একটু লম্বা দিক শেপ করে নেব। খুবই সহজ বানানো। দেখো বন্ধুরা, ঠিক একটু লম্বা শেপ দিয়ে এইভাবে আমি এক একটা করে বানিয়ে নিচ্ছি। দুদিকটা এইভাবে একটু সরু করে নিয়েছি আর মাঝখান দিকটা একটু মোটা, ঠিক এইভাবে। তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন করতে পারো। আমি ঠিক এইভাবেই বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, সবগুলোই খুব সুন্দর করেই বানিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে। যেহেতু এখানে সম্পূর্ণ তেল ছাড়া আজকের এই রেসিপিটা বানাচ্ছি, তার জন্য সামান্য একটু ঘি, দেখো একদম অল্প পরিমাণ। তো থালার গায়ে চারদিকে এইভাবে লাগিয়ে দেব, যাতে রেসিপিটা হয়ে যাওয়ার পর কোনো রকম তুলতে অসুবিধা না হয়। খুব বেশি কিন্তু লাগবে না বন্ধুরা, একদম অল্প পরিমাণ। খুব ভালো করেই কিন্তু লাগিয়ে দিতে হবে চারিদিকে। তারপর থালার উপর খুব সুন্দর করে এগুলোকে এক এক করে সাজিয়ে দিচ্ছি। এবার কড়াইতে আগে থেকে কিছুটা পরিমাণ জল আমি বসিয়ে দিয়েছিলাম। জলটা এবার ফুটতে শুরু করেছে। তারপরে আমি এই থালাটা এর উপরে বসিয়ে দিলাম। তারপর ঢাকা লাগিয়ে হতে দেব 5 থেকে 6 মিনিট। 5-6 মিনিটের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবেই হয়ে যাবে। 5 মিনিটের পর আমি এবার ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এগুলো হয়েই গেছে। কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে। আর হাত দিয়ে একটু চেক করে নিচ্ছি, হাতে কিন্তু লাগছে না, তার মানে খুব সুন্দরভাবেই হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি খুব সাবধানে থালাটা তুলে নেব। আর এটা থালা থেকে তুলতে কিন্তু কোনো রকম অসুবিধে নেই। দেখো বন্ধুরা, খুব সহজেই কিন্তু উঠে আসছে। তো সবগুলোই থালা থেকে আমি তুলে নেব। রেসিপিটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এইভাবে কিন্তু চাটনি দিয়ে খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। তো এটাকে আমি আরও একটু টেস্টি বানানোর জন্য, চলো আমি কি করছি তোমাদের দেখাই। আর তোমরা চাইলে কিন্তু এইভাবেই খেয়ে নিতে পারো। তো দেখো, একটু টেস্টি বানানোর জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। যেহেতু তেল ছাড়া বানাচ্ছি, তার জন্য একটু সামান্য ঘি দিয়ে দিলাম, ছোটো চামচের 1 চামচ। এবার ঘির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটির মতো হলুদ, এতে কালারটা খুব সুন্দর হবে। আর দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ একটু চিলি ফ্লেক্স। একটু ঝাল ঝাল ভাব হবে, তবে খুব বেশি ঝাল হবে না। বাচ্চাদের কিন্তু খুবই ভালো লাগবে। হালকা একটু লঙ্কা দিলাম। তো এবার দেখো, এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেওয়ার পর কিন্তু 1-2 বার মতো একটু নাড়িয়ে নিয়ে তুলে নেবো। এটা কিন্তু খুব বেশি ভাজবো না, ভাজতে গেলে কিন্তু এটা আবার শক্ত হয়ে যেতে পারে। একটু আমি ঘির মধ্যে গড়িয়ে নেব সবটা। এটা কিন্তু একদমই রেডি। খুব বেশিক্ষণ ভাজলে আবার এটা শক্ত হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। তো আমি এবার এটা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার আজকের রেসিপি পুরোপুরি কমপ্লিট। এটা খাওয়ার জন্য একদমই রেডি। এটা খেতে খুবই দুর্দান্ত লাগে আর ভীষণই হেলদি একটা রেসিপি। তোমরা চাইলে সন্ধেবেলা টিফিনের জন্য এটা বানিয়ে নিতে পারো, কিংবা সকালে জলখাবারের জন্য। এটা বিশেষ করে বাচ্চারা খুবই খুশি হবে, আর সঙ্গে বড়রাও। বাড়িতে হঠাৎ কেউ এসে পৌঁছালেও কিন্তু এই গরমের দিনে পারফেক্ট একটা জলখাবার তোমরা পরিবেশন করতে পারো। তো বন্ধুরা, আমার এই আজকের দারুণ টেস্টি রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো টাটা। ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।